জানো তো, উঠোনের একটা সাইডে একটু জায়গা ছিল, তাও পাথর, সিমেন্টের কুচি এগুলো দেওয়া, দেখতেই পাচ্ছ। সেখানে কত যে পুঁই শাক হয়েছে কি বলবো, প্রচুর পুঁই শাকের গাছ হয়েছে। এবার পরপর গায়ে গায়ে থাকলে তো সেগুলো বাড়বে না, তাই খুব গায়ে গায়ে যেগুলো আছে সেখান থেকে 2-3টে মতন গাছ আমি তুলে নিয়েছি। আর বড় বড় গাছগুলোর থেকে বড় বড় কয়েকটা পাতা তুলে নিয়েছি। ছোট্ট ছোট্ট গাছ তো, আর একদম তাজা, বাড়ির যেহেতু, একদম বিনা সারে, এগুলো খেতে কিন্তু ভীষণই স্বাদ হয়। আর ডাঁটাগুলো হবে খুব নরম। তো ধুয়ে খুব ভালো করে আমি শাকটা কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন, আলু আর মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটেছি। তো এগুলোই লাগে পুঁই শাকে, অনেকে আবার বেগুন দেয় না, তোমরা এখানে চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। এইবার দিয়ে দিলাম নুন হলুদ চিংড়ি মাছের মধ্যে। আজ আর মাছের মাথা দিয়ে নয়, আজ করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই একটু শাক জাতীয় জিনিসগুলো খেতে ভালো হয়, যদিও অনেকেই রিফাইন তেলে খায়। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে খুব হালকা করেই ভেজে নেবো। খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ রাবার টাইপের হয়ে যায়, যাতে শক্ত না হয় তার জন্য হালকা হালকা করে ভেজে জাস্ট কালারটা যখন চেঞ্জ হবে তখনই তুলে রাখবো। আর তোমরা চাইলে মাথা লেজ পুরোপুরি বাদ দিয়ে চিংড়ি মাছগুলো নিতে পারো। লেজ রাখলে চিংড়ি মাছগুলো দেখতেও একটু বড় লাগে আর খেতেও বেশ ভালো লাগে, তার জন্য আমি এরকমভাবেই চিংড়ি মাছটা কেটেছিলাম। আর চিংড়ি মাছগুলো সাইজে কিন্তু বেশ বড় বড় ছিল। তো আরেকটা টিপস, সেটা হচ্ছে শাক জাতীয় কিছু বা এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি এসব রান্না করলে চিংড়ি মাছ যখন আমরা ভাজি, তখন যদি একটু বেশি তেলে ভাজা যায়, তাহলে পরে যে তেলটা থাকবে সেটাতে বাকি রান্নাটা করলে না স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আসলে চিংড়ি মাছ ভাজার পর তো চিংড়ি মাছের যে নিজস্ব স্বাদ, ওটা তেলের মধ্যে স্প্রেড হয়ে যায়। তো এখানেও তাই ছিল, মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আরও একটু তেল অ্যাড করে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আসলে ভয়েস ওভারটা দিতে দিতে একটু নয়েজ ক্রিয়েট হতে পারে, কষ্ট করে শুনে নিও। তারপরে আলু আর কুমড়োটা আগে দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম বেগুন, দিয়ে আবারও 3টে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর শাকগুলো অ্যাড করে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এবার লো ফ্লেমে শুধু নাড়িয়ে যাব। আর যখন শাক থেকে জল ছাড়বে, এতেই কিন্তু পুরো রান্নাটা হবে। ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর যে কোনো শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই অল্প একটু চিনি দিলাম। দিয়ে এবার মাছ, শাক, সবজি, চিনি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো। আর এই পর্যায়ে না দেখবো যে আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলু, কুমড়ো, বেগুন 3টেকেই আগে ভাজা হয়েছে, তারপর আবার শাকের জলে হচ্ছে, তো খুব বেশিক্ষণ লাগে না পুঁই শাক রান্না করতে। ব্যাস, আর কি, ভালো করে যখন মজে আসবে, শাকগুলোও সেদ্ধ হয়ে যাবে, মানে ডাঁটাগুলো, তখনই বুঝতে হবে শাক হয়ে গেছে। অলরেডি হয়তো তোমরা সবাই পুঁই শাক বানাতে জানো, বাট যারা বিগিনার, একদম নতুন আছো, শাক রান্না করবে, আগে কখনো করনি, ট্রাই করছো, তাদের জন্যই এই রেসিপিটা মেনলি শেয়ার করা। আর এটা দিয়ে তো আমার গরম ভাত একেবারে আর কিচ্ছু লাগবে না। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।